আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি চলে এলাম আবার একটা রমজান স্পেশাল রেসিপি ভিডিও নিয়ে। ফার্স্টেই বলে দিই, আজকে আমাদের রেসিপি হতে চলেছে ভেজ পকোড়া, যেটা খেতে হবে অনেক ইয়াম্মি আর হবে একটু ভিন্ন টাইপের। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো তার জন্য লাগবে বাঁধাকপি, পেঁয়াজ কুচি, বিট, গাজর, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। আমি সবকটি জিনিস একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি, আর আমি নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর যেটা হচ্ছে বাঁধাকপিটাকে একটু নরম করার জন্য ইউজ করলাম লবণ। তো তার সাথে সমস্ত ভেজিটেবলস, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা মিক্স করে নিলাম। তাহলে কি হয়, বাঁধাকপিটা একটু নরম হবে। আর বাঁধাকপিটা ভেজিটেবলস পকোড়া একটু নরম হওয়াটা খুবই জরুরি, না হলে পকোড়ার সময় খাওয়ার সময় মুখে লাগবে। তো যাই হোক, আমি ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করার পর মোটামুটি এটা 20 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পর আমি এখান থেকে কিছুটা পরিমাণ ভেজিটেবলস আমি মিক্সারে দিয়ে মিক্স করে নেব। তো পুরো মিক্স করব না, আধা মিক্স করব। দেখে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, আধা মিক্স করলাম। আর হ্যাঁ, হাফ আমি নিয়েছি, হাফ রেখে দিয়েছি, কারণ আধা মিক্স করার পর আর আধা যদি গোটা রেখে দিই তাহলে ভেজিটেবলস মানে পকোড়াটা অনেক ইয়াম্মি হবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই এইরকমভাবেই ট্রাই করবেন, তাহলে কিন্তু আমার মতন সুন্দর রেজাল্ট পাবেন। যাই হোক, এরপর দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে কিন্তু মসুরির ডাল 2 চামচ মতো আগে থাকতে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা নরম হলে ভালো করে মিক্সারে মিক্স করতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে কিন্তু মসুরির ডালটা লাগবে। তো মসুরির ডালটা আমি এটাও কিন্তু মিহি করে গুঁড়ো করিনি, এটাও আধা গুঁড়ো করেছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখে বুঝতে পারছেন আমি কীরকম আধা গুঁড়ো করেছিলাম মসুরির ডালটা। আধা গুঁড়ো করলে কি হয়, খেতে কিন্তু ইয়াম্মি লাগবে, মুখে ঠেকলে একটা মানে মুচমুচে ভাব আসবে। আর যদি পুরো গুঁড়ি করে দেন তাহলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। তো যাই হোক, ডালটাও ভালো করে মিক্স করে নিলাম ভেজিটেবলসের সাথে। এরপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো বেসন। আপনারা চাইলে এখানে ছোটো চামচের 4 চামচ দিতে পারেন। যাই হোক, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো আধা স্পুন চামচ হলুদ গুঁড়ো, আধা স্পুন চামচ লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, বা চালের গুঁড়ি, যে কোনো 1 চামচ আপনারা ব্যবহার করবেন। সেটা আমি দেখাইনি, স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম আধা স্পুন চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলা। তো যাই হোক, এখানে ভাজা মশলাটা ব্যবহার করলাম। ভাজা মশলাটা এটা আলাদা মশলা, যেটা ঘরে সবারই হয়তো থাকে সেইটা। আর দিলাম আধা স্পুন চামচ মতো চাট মশলা, যেটাকে ভেজ পকোড়া অনেক ইয়াম্মি বানাবে। তো এবার সবকটি উপকরণ ভালো করে মিক্স করলাম। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আদা আর রসুনের পেস্ট, সেটাও আমি দিয়ে দিলাম আবার। সেটা কিন্তু আপনারা অবশ্যই আগে দিয়ে দেবেন। তো এরপর গরম তেলে পকোড়ার শেপে আমি ফ্রাই করছিলাম। ঠিক তখন আমার মাথায় এলো যে আমার বাড়িতে আমার ভাই বোনেরা ভেজিটেবলসটা পছন্দ করে না। তো এই রকম পকোড়ার শেপ যদি আমি করি, ওরা বুঝতে পেরে যাবে এটা ভেজিটেবলস পকোড়া, ওরা কিন্তু খাবে না। তাই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে পেঁয়াজির মতো শেপ দিতে থাকলাম। তাহলে কি হবে, ওরা পেঁয়াজি ভেবে খেয়ে নেবে, কিন্তু বুঝতে পারবে না যে এটা ভেজিটেবলস পকোড়া। শেফটা যদি পকোড়ার মতো দিই, ওরা বুঝে যাবে এটা ভেজিটেবলস পকোড়া। ভেঙে দেখবে, তো পেঁয়াজির মতো শেফ দিলে ভেঙে দেখবে না, ওরা খেয়ে নেবে গরম গরম। তাই আমি শেফটা এরকম দিয়েছি। আপনারা অবশ্যই পকোড়ার মতো শেফ দেবেন, যেটা আমি প্রথমে দিয়েছিলাম। আর পকোড়ার শেফ কীরকম হয় আপনারা তো জানেন। তো যাই হোক, এবার আমি এটাকে হালকা আঁচে ফ্রাই করে নিলাম। হাই ফ্লেমে এটা ফ্রাই করবেন না, তাহলে কিন্তু কড়মড়ে যে ভাবটা হয় সেটা হবে না। তো আমি একটু টাইম নিয়ে ভালো করে টিপে টিপে এটাকে ফ্রাই করলাম। তো আমাদের ফ্রাই কমপ্লিট, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো রমজান স্পেশালি এই ভেজ পকোড়াটা একদম মানে ইয়াম্মিভাবে আমার রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে ফেলেন ঝটাপট। আর খেতে তো ইয়াম্মি হয়, সেটার রিভিউ আপনারা না হয় আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আবারও আসবো নতুন একটা রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা রমজানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইখানেই, বাই, আল্লাহ হাফেজ।